টাকার জন্য পরপুরুষের সাথে নাচতেও দ্বিধাবোধ করাটা ফারহানা বিথি। ফারহানা বিথি আপুকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য, কমেন্টস পুরো ফেসবুক জুড়ে তোলপাড় করে দিয়েছে, টিকটক জুড়ে তোলপাড় করে দিয়েছে। কেন? এতদিন তো আপনাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে নাই, কিসের জন্য এমন মন্তব্য উঠে আসছে? একবারও কি ভাবছেন? ভাবেন নাই, যেহেতু ভাবা উচিত। আপনি একজন ভদ্র সাবলীল একজন নারী ছিলেন, যেই নারীকে ভালোবাসে না এমন কেউ ছিল না, যাকে চেনে না এমন খুব কম মানুষ ছিল। রাতারাতি আপনি ভাইরাল হয়ে গেছেন। বর্তমান সময়ে খুব কম মানুষই ব্লগ ভিডিও করে, খুব কম মানুষই নিজের লাইফস্টাইল ব্লগস করে ভিডিও করে, খুব কম মানুষ যারা নাকি মানুষের ভালোবাসা পায়, যারা নাকি মানুষের এরকম এত এত মিলিয়ন সাবস্ক্রাইবার পায়। আপনাকে মানুষ ভালোবেসেছে, আপনার ভয়েস মানুষ পছন্দ করেছে, আপনার চলন বলন, আপনার পারিবারিক সবকিছু ভালো দেখেছে মানুষের। কিন্তু সেটার সুযোগ নিয়ে আপনি এখন টাকা কামাচ্ছেন, মানুষের সাথে নেচে গিয়ে যদি এই ধরনের মন্তব্য, এই ধরনের কর্মকাণ্ড আপনি করেন, তাহলে তো মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবেই। সমালোচকরা কখনো কোনো ধরনের ভুল কিছু বলে না। সমালোচকদের আপন ভাবা শুরু করুন, কারণ সমালোচকরা আছে বলেই আপনাদের মতো সেলিব্রিটিরা হয়তো খারাপের চেয়ে খারাপ কিছু করতে পারে। টাকা কামানোর জন্য একটা মানুষ এই ধরনের কুরুচিপূর্ণ এবং কন্টেন্টের আশ্রয় নেবে, সেটা অন্তত তার কাছ থেকে আশা করিনি। আপনি আপনার হাজবেন্ডের সাথে নাচতে, আপনি যদি তারা একটা শব্দটা করেন, সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর আপনি গেতেছেন মামুনের সাথে নাচতে, আপনি গেতেছেন অমুকের সাথে নাচতে, আপনি গেতেছেন তমুকের সাথে নাচতে। এইগুলা কইরা মানুষের যে মনে থেকে উঠে যাচ্ছে, সেটা কি একবার আপনার নজর আছে? আসলে না, আমরাই খারাপ। কি জানেন? আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, যার তার সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই এতটুকু জানেন যে সে কিন্তু এখন আর ছোটখাটো ফারহানা বিথি নাই, সে অনেক বড় মাপের সেলিব্রিটি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে সেই উচ্চতা থেকে এখন আর নিচে তাকানোর জরুরি মনে করেন না, সে সরাসরি তাকায়। তার আশেপাশে মানুষজনদেরকে দেখে। আপনারা যারা তাকে এত উপরে নিয়ে গেছেন, এত উপরে উঠায় ফেলছেন, তাদেরকে দেখারও প্রয়োজন মনে করে না, তাদেরকে জানারও প্রয়োজন মনে করে না। কেনই বা দেখবে? কারণ আপনারা তো তার অন্ধভক্ত। অন্ধভক্ত এমনই অন্ধভক্ত যাদের চোখ আছে কিন্তু চোখে দিয়ে দেখে না, চোখের মধ্যে চুলা লাগায় ঘুরে ভাই। একটা মানুষের থিঙ্কিং চিন্তা করেন, এই মেয়ে আগে কেমন ছিল সেইটা আপনারা দেখছেন, তাকে তখন ভালোবাসছেন, এখন সে বদলায় যাচ্ছে, এখন সে খারাপ পথে চলে যাচ্ছে। তার মন্দটা কি বলতে পারেন না? তার কমেন্টস বক্সে যে আপনি বলতেছেন, হ্যাঁ আপু ভালো হয়েছে, নাচটা একটু ভালো হইলে ভালো হইতো, নাচটা খুব সুন্দর হয়েছে, ডাইনামিক হয়েছে। মানে দেখেন তো, ছেঁচড়ামি ছাপড়ামির লেভেলটা কি দেন? একটা চামচামির একটা সিস্টেম থাকা উচিত না? বাঙালি জাতি তো আমরা, চামচামির লেভেলটা পর্যন্ত আমরা জানি। একটা মানুষের চামচামি কইরা সে ফারহানা বিথির ভাই, তার মতো মানুষ, সে একটা সেলিব্রিটি, সে আপনার কমেন্টস এর রিপ্লাই পর্যন্ত দেন। আর ওই জায়গায় যায় আপনি লেখেন যে আপু আপনি খুব ভালো মানুষ, আপু আপনার পিছনে ঘুরলে আমার লাভ হবে, আপনার পিছনে আপনার নাচটা খুব ভালো লাগলো, আপনার মতো মানুষ হয় না, আপনার মতো ভালো মানুষের খুব অভাব বাংলাদেশে। মানে থার্ড ক্লাস একটা চামচামের যদি কোনো সুরত থাকে, রূপ থাকে, তার কমেন্টস বক্সে যাবেন, সব চামচাকে দেখতে পাবেন। আপনারা মনে করেন কি যে আমি নিজে কোনো কিছু করতে পারতেছি না, আমি নিজে কোনো কথা বাই করতে পারি না, মুখ দিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়াইতে পারতেছি না। ফারহানা বিথির একটা টিকটকের মধ্যে যায় কমেন্টস করুন, আপু খুব ভালো হয়েছে, আপু পাশে থাকলাম, পাশে থাকবেন, বাপের জন্মে নিয়ে একেবারে পাইছেন পাশে, আন্দাজে কোনটা যেসব কথা বলেন। এই যে পাশে থাকলাম, পাশে লিখলেন, এই জিনিসটা তার একটা কমেন্টস। আপনার একটা কমেন্টস মানে কি জানেন? আপনার এই যে তার একটা ভিডিও, এই কমেন্টস এর কারণে আরো 10 জনের কাছে সাজেশন চলে যাবে। 10 জন সে ভিডিওটা দেখবে, তার ভিউ বাড়বো, তার টাকা বাড়বো, আপনার কোনো কিছুই এগোবে। আন্দাজে কোনতাজে কমেন্টস করে, আন্দাজে কোনতাজে এমন কোনো কর্মকাণ্ড করে মানুষের সেলিব্রিটি বানানিয়া। আসসালামু আলাইকুম, ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।